তোমাদেরকে একটা মেসেজ দিবনি। বলছেন কি মেসেজ? বলে মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মেসেজটা তোমরা বহন করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মেসেজ গ্রহণ করো। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে আমার আল্লাহ অক্সিজেন পৌঁছায় দিয়েছেন। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে আমার আল্লাহ খাবার পৌঁছায় দিয়েছেন। তুমি যখন মায়ের পেটে তুমি ছিলা আমার আল্লাহ তোমাকে সুস্থ সবল রেখেছেন। তুমি যখন দুনিয়ার জমিনে আসছো আমার আল্লাহ তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি নবীকে নবী বলে স্বীকার করো। আমি আসছি এই মূর্তিকে ভাঙ্গার জন্য, আমি আসছি শিরিককে ভাঙ্গার জন্য, আমি আসছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, আমি আসছি মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য, আমি আসছি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের রাস্তা দেখানোর জন্য। মানুষগুলো আপন মেয়েকে জীবিত করত, আপন মেয়েকে হত্যা করত, আপন মেয়েকে কবর করত, আপন মেয়েকে মানুষ ধরে ধরে টেনে ছেত্রে ছেত্রে জীবিত কবর দিত। ওই মানুষদেরকে শিরিক থেকে মুক্ত করার জন্য, নবজাত শিশুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, গবাদি পশুদের নিরাপত্তার জন্য, আমি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমি মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জন্য আমার আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ হলেন আসমানের মালিক, আমার আল্লাহ হলেন জমিনের মালিক। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছেন, বন্ধু আমি যদি আসমানের মালিক হই আপনি জমিনের, আপনি যদি আসমানের আল্লাহ হয় আপনি আসমানের নবী, আমি যদি জমিনের আল্লাহ হয় আপনি জমিনের নবী, আমি যদি কুল কায়নাতের আল্লাহ হয় আপনি কুল কায়নাতের নবী, আমি যদি সমস্ত বান্দাদের আল্লাহ হয় আপনি সমস্ত বান্দাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমি যদি সমস্ত নবীদের নবী আল্লাহ হই তাহলে আপনি এই জমিনের মধ্যে সমস্ত নবীদের নবী। ও মুসলমান ভাইয়ের আমার, তোমরা যে আল্লাহর গোলামি করো বাদ দিয়া এই শিরিক করতেছ, এটা শিরিককে নির্মূল করার জন্য আমি নবী পৃথিবীর জমিনে আগমন হয়েছি। আমার আল্লাহ পাঠিয়েছেন আমাকে কালিমা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার মেসেজ যে গ্রহণ করবে, এই কালিমা যে ধরবে, অন্ধকার তাকে দূরে সরাই দিবে। কালিমা হলো একটা আলোর মেসেজ, কালিমা হলো আলোর মেসেজ। শিরিক হলো অন্ধকারের মেসেজ, কুফর হলো অন্ধকারের মেসেজ, মূর্তি পূজা করা হলো অন্ধকারের মেসেজ, আল্লাহর সাথে শিরিক করা হলো অন্ধকারের মেসেজ। এইগুলো তোমরা বাদ দাও। অন্ধকার মানুষকে কখনোই শান্তি দিতে পারে না, অন্ধকার কখনোই মানুষদেরকে রাস্তা দেখাইতে পারে না, অন্ধকার কখনোই